যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ ছিল তার অর্থ আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান যাই হোক না কেন এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের প্রত্যেকের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটার ক্ষেত্রে আমরা প্রত্যেকে একসাথে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা সমানভাবে সুনিশ্চিত করব। এটাই বাংলাদেশী জাতীয়তাবাদ। সে আদর্শকে ধারণ করেই কিন্তু শহীদ জিয়ার সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আমরা সেই বাংলাদেশ পেয়েছিলাম যেখানে সকল ধর্মের, সকল মর্মের, সকল মতের, সকল রাজনীতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম 5ই আগস্ট গত বছর যখন ফ্যাসিবাদের পতন ঘটলো, 5 থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যখন ছিল না, তখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সকল ধর্মের, সকল মতের মানুষের বসত বাড়ি, ধর্মীয় উপাসনালয় সহ পুরো বাংলাদেশকে সুরক্ষা দিয়েছিল বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা দেখেছিলাম পূজার সময় দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল, তখনও কিন্তু বিএনপির নেতাকর্মীবৃন্দ আমাদের নেতার নির্দেশনায় সাধারণ মানুষকে সাথে নিয়ে, সাধারণ মানুষের পাশে থেকে প্রতিটি পূজা মণ্ডপ এবং ধর্মীয় উপাসনালয় মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য যেভাবে করা হয় সকল ধরনের মানুষের জন্য সেভাবে সুরক্ষা দিয়েছিল। আমরা বিশ্বাস করি সেই বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই আগামীতে, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 31 দফা রয়েছে তার আলোকে যার যে অবস্থানই হোক না কেন সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিনির্মাণ করব, যেখানে আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমাদের একটাই পরিচয় হবে আমরা প্রত্যেকে গণতন্ত্রের ধারক। শহীদ জিয়ার ডাকে যখন সেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 71-এ, তখন কেউ জিজ্ঞেস করে নাই কার কি ধর্ম। সেখানে আমরা সবাই একটা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই গণ অভ্যুত্থান যখন রাজপথে নেমে এসেছিল কেউ জিজ্ঞেস করে নাই কার পরিচয় কি। আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে জনগণের কাছে তাদের মালিকানা ফেরত দিব, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রতিষ্ঠা করব। আগামী বাংলাদেশে আমরা আমাদের নেতার 31 দফার আলোকে সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করব যেন প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান হয়, ভাগ্যের পরিবর্তন হয়, রাষ্ট্রের মালিক হিসেবে প্রত্যেকের অধিকার এবং স্বাধীনতা আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে পারি। আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টকে এবং সারা দেশ থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে এক হয়ে আমাদের সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ আসতে রয়েছেন ওনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন, ওনাদের দেখানো পথে আমরা ভাই ভাই হয়ে, ভাই বোন হয়ে এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ধন্যবাদ।